হে এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো, আমাদের বাড়ির ভাড়া বাড়ির পরিস্থিতিটা এরকমই হয়ে গেছে এখন। আর এখানে দেখো, কিছু চায়ের বাসন ছিল, মাজা ধোয়া করে নিয়ে এসে এখন বসে গেছি একটু মাছ কাটার জন্য। আগের দিনে তোমাদের দাদাভাই গাংমরলা মাছ এনেছিল, সেটাকে ধুয়ে এনে রেখেছিল, কিন্তু কাটা হয়নি। তো সেগুলো নিয়ে বসে বসে এখন কাটছি। আর পিকু দেখো দেখছে যে মা কী করছে। আর আজকের ক্যামেরা ধরে আছে হচ্ছে সোনাই। আর ওর আজকে স্কুল নেই, যেহেতু ঈদের ছুটি আছে, তার জন্য করে ওর ছুটি। তো আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। তো দেখো, এখানে আমি মাছ কাটছি। আর অনেক দিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি, এই কারণে কি প্রচণ্ড গরমের জন্যে সোনাইয়ের স্কুলটা অনলাইনে হচ্ছিল। আর আমার এই ফোনটাতে যেহেতু যখন অনলাইনে ক্লাস করে তখন আমি তো ভিডিও করতে পারি না, তো তার জন্য করে অনেক দিন কোনো ব্লগ করতে পারিনি। তো এখন যেহেতু অনলাইন ক্লাস শেষ হয়ে গিয়ে অফলাইন আবার ওদের স্কুলে গিয়ে ক্লাস হচ্ছে, তার জন্য করে আমি এখন ভাবছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দেবো। এখন থেকে যেমন ডেলি ব্লগ ছাড়তাম ওরকমই ছাড়বো। তো দেখো, এতটা পরিমাণে গরম ফেলছে তো ভাবা যায় না। তো আমি এদিকে মাছ টাছ কেটে নিয়ে আবার চায়ের বাসনগুলো সব শুকনো হয়ে গেছিলো, তো তার জন্য করে সেগুলোকে জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম। তো আবার রান্না করতে করতে চলে এসেছি, বলি বাসনগুলো ফেলে রেখেও লাভ নেই, তো ভাবলাম বাসনগুলো ধুয়ে আনি। আর এখানে দেখো পিকুর অবস্থা, সে এখানটা বাথরুমের মধ্যে এসে শুয়ে পড়েছে, কারণ বাথরুমটা একটু ঠান্ডা আর ঘরে তো ভীষণ ভীষণ হারে গরম। ওই জন্য করে দেখো বাথরুমের মধ্যে এসে শুয়ে পড়েছে। বাথরুম থেকে বাড়ি যাবে না, বাথরুমের মধ্যে শোয় কেউ। আর এখানে সোনাইকে বলেছি একটু বাসন ধুচ্ছি, একটু তাড়াতাড়ি পাম করে দাও, কারণ এত রোদ কলতলায় বসা যায় না। আমাদের কলতলাটা এখন এমন একটা জায়গাতে করেছে। তো বাসন টাসন মেজে পিকুকে নিয়ে সে এক কাণ্ড হয়ে গেছে। ওকে নিয়ে বাড়িতে কোনো রকমে নিয়ে আসলাম, সে তো বাথরুম থেকে আসবে না। এসে দেখো এখানে রান্না বসিয়ে দিয়ে গেছি, গাংমরোলা আলু দিয়ে টমেটো দিয়ে একটু রান্না করব। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর সে পিকু আর সোনাই তো মারামারি করে কী বলবো, দুজনকে রীতিমতন মারামারি করছে। তো আমি ভালো বলে দুজনকে নিয়ে আসলাম, এনে দুজনকে ভাই বোনকে গুছিয়ে গাছিয়ে রেখে এখন চলে এসেছি রান্না করতে। আর ভাবছিলাম গাংমরলাগুলো সব সব রকম মশলা দিয়ে, যেহেতু ছোট মাছ, ভেবেছিলাম মশলা একটু আলু টমেটো ফমেটো দিয়ে এইভাবেই রান্না করব, মেখে একবারে মেখে রান্না করব। তারপরে ভাবলাম না থাক, ভেজেই রান্না করবি, কারণ মাছটা একটু নরম হয়ে গেছে। আর মেখে রান্না করলে অতটাও ভালো লাগবে না, একটু গন্ধ লাগবে, তার জন্য করে ভেজে রান্না করছি। তো এখানে দেখো আলু টমেটো সব কিছু মশলা টশলা দিয়ে আমি এখানটায় ভেজে নিচ্ছি। নিয়ে তারপরে আর ঝোল করব না, মাখা মাখা করব। আর এখানটায় সব রকম মশলা দিয়ে দিয়েছি। আর জানোই তো এখন আমাদের বাড়িতে মশলা খাওয়া হয় না, কারণ তোমাদের দাদাভাইয়ের যাবে থেকে শরীর খারাপ হয়েছে, মশলা খাওয়া আমাদের বাড়িতে একদমই চলে গেছে। আর এর মাঝখানে আমরা একদিন একটা বিয়ে বাড়িতে গেছিলাম, আমার ননদের মেয়ের বিয়েতে। তো সেই ব্লগটা করা আছে, কিন্তু আমি ছাড়তে পারিনি। তো যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো ব্লগটা। তো সবাই আবার আমার পাশে থেকো। আর দেখো এখানে আমার কথা বলতে বলতেই আমি তরকারিটা কষা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। আর সোনাইয়ের সাথে গল্প করতে করতে কড়াইয়ের মধ্যে 3 গ্লাস জল ঢেলে দিয়েছি, মনে হচ্ছে যেন ঝোলের পুকুর বানিয়েছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর অনেক দিন পরে আজকের আমার বাড়িতে এরকমই মশলাদার তরকারি হচ্ছে, এতটা মশলা দিয়ে তরকারি তো হয় না। আর দেখো সোনাই আর আমি গল্প করতে করতে কতটা তরকারিতে জল ঢেলে দিয়েছি। সোনাই বলছিল, মা এটা ঝোলের পুকুর হচ্ছে আর কি, কড়ার খোলে পুকুর হয়ে গেছে, এত পরিমাণে গল্প করতে করতে জল দিয়ে দিয়েছি। তো তরকারিটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিতাম, কিন্তু এত গরম লাগছে, তার জন্য করে আর প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে। তো ভাবলাম মাছটা দিয়ে একেবারে ঢাকা দিয়ে রেখে একটু গিয়ে ফ্যানের তলায় বসবো, তার জন্য করে তো আমি তরকারি নামানোর সময় নর্মালি জিরের গুঁড়ো দিই, কিন্তু আগে দিয়ে দিলাম। আর তরকারি বসিয়ে দিয়ে এসে এখানে ভাবলাম একটা ছোট্ট রিলস বানাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।